সস ছড়িয়ে ওপর দিয়ে চামচ দিয়ে খাবো, যা দেখি তো জিভে জল চলে আসছে। খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। কিছুটা মাংস ছিবড়ে তুলে নেবো, তুলে নিয়ে কিভাবে আমি ছিবড়েটাকে দিয়ে একটা সন্ধ্যের টিফিন বানাবো সেটাই তোমাদের দেখাবো। সন্ধ্যে হালকা টিফিন তো সবারই লাগে, তার জন্যে এটা বানাবো। তার জন্য পুরো ভিডিও দেখো বন্ধুরা, দেখলে ভালো লাগবে। যে চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চিকেন আনবে মাংসর ঝোল করার জন্য, তার থেকে যে কিছু মাংস রেখে দেবো না তা কখনো হয়। নতুন কিছু বানানোর জন্যে আমি তার থেকে কপি ছিবড়ে মাংস তুলে রেখেছি। ছিবড়ে মাংস একদম আমাদের বাড়ি কেউ খেতে চায় না, তাকে তো সাইজটা করতে হবে। দেখো না, এইগুলো করে দাও, গপা গপ ছিবড়ে মাংস খেয়ে নেবে। তার জন্যই এত খাটনি করা। এই যে চিকেনের পেস্ট হয়ে গেছে, এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। চিকেনটা এবার দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে দিলাম। এতে গোলমরিচ গুঁড়ো দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো। গোলমরিচ গুঁড়ো দিলাম, নুন দেবো পরিমাণ মতন, সামান্য একদম সামান্য একটু হলুদ দিয়েছি। এতে ভিনিগারও পড়বে, আর একটু না ভিনিগার থাকলে লেবুর রস দেবে। ঠিক আছে, দিয়ে মাখিয়ে নেবো। কত রকমের যে আইটেম হয় দেখতেই পাচ্ছ। আমি অনেক রকমের আইটেম জানি, খেতেও ভালোবাসি, করতেও ভালোবাসি। এটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। গোল গোল করে নেবো, দেখতেই পাচ্ছ এইভাবে গোল গোল করে নিয়েছি। চলো এবার চলে যাই রান্নাঘরে। এই যে দেখছো তেল রয়েছে, তেল মাখিয়ে নিয়েছি পুরো এই ফুটো ফুটো গামলাটায়। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি এবং ঢাকা এরম দিয়ে দিয়েছি। দিয়ে মাংসর এগুলো গোল গোলগুলো দিয়ে দেবো এর মধ্যে। কি বলো বন্ধুরা, নতুন কিছু খেতে ইচ্ছা করে না? সবসময় বাইরের খাবার কি ভালো লাগে? বাইরে অনেক রকমের আইটেম আছে, সেও খাওয়া যায়, কিন্তু ঘরে একটা বাড়িতে বানিয়ে খাওয়া যা টেস্ট আর যা সুন্দর, সে একদম যারা ঘরে খায় তারাই জানে ঘরে কতটা টেস্ট। আবার হবে না কেন খাওয়া? বাইরে গেলে কোনো সময় মাঝে মধ্যে খেলাম, প্রায় সময় রবিবার করে যদি মাংস নিয়ে আসে, ছিবড়েগুলো যদি না খেতে পারো এইভাবে করে খাবে, দেখবে খুব সুন্দর। দেখবে কিলো কিলো ছিবড়ে মাংস উঠে যাচ্ছে, হাড় পড়ে রয়েছে। এবার ঢাকা দিয়ে দেবো, 20 মিনিট থাকবে, হালকা 20 মিনিট হোক 15 মিনিটও হবে, ঢাকা দেওয়া থাকবে, হালকা হবে। তারপরে কি কি সবজি কেটে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখাবো। দেখতেই পাচ্ছ কী কী কেটেছি, ক্যাপসিকাম, টমেটো আর ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে ধুয়ে পরিষ্কার করে নেবো, একদিকে বসিয়ে দিয়েছি। এবার সবজিগুলো ভেজে নেবো, পেঁয়াজ আর ক্যাপসিকাম টমেটো। নুন আগে তেলের মধ্যে দিয়েছি, ফাটে না, আমার খুব ভয় লাগে না, নুনটা আগে দিয়ে দিই আর ফাটে না। দেখো দিয়েছি কোনো ফাটছে, ফাটবে না। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। অল্প করে সবই নিয়ে নিয়েছি। আদা রসুনের পেস্ট নিয়েছি, হলুদ নিয়েছি, লঙ্কার গুঁড়ো, চিকেন গুঁড়ো। এগুলো ভাজা হয়ে গেলে তো ওগুলো দিয়ে দেবো। তো হালকা ভাজা হয়ে গেছে, সব একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেবো। দিয়েছি আর একটু নুন দেবো, চিনি দেবো। চিনি তো মেন টেস্ট আনার জন্য। এইভাবে করলে সব ছিপে চিকেন উঠে যাবে। ওই জন্যই বললাম না, চিকেনগুলো আমি গতি করেই ছাড়বো। দেবো সয়া সস অল্প করে, দেবো টমেটোমের সস, দিয়ে ভালো করে নেড়ে নেবো। সামান্য নিয়েছি, জল দিয়ে দেবো একটু। যে এটা ভাপিয়ে নিয়েছি, সুন্দর গোল গোল আর শক্ত হয়ে গেছে, দিয়ে সুন্দর হবে পুরো একদম, কেউ কারোর সঙ্গে গায়ে লাগবে না। ওটা ওকে দিয়ে দেবো, এভাবে নেড়ে নেবো। দেখেছো পুরো রসগোল্লার মতন টোপটো হয়ে গেছে। এভাবে নেড়ে নেবো।
জলটাকে এবার ঢেলে দেবো, ভালো করে আবার নেড়ে নেবো, একদম শুকনো শুকনো ভাজা ভাজা হবে। এবার তো কি সুন্দর একটা কালার, এরকম সুন্দর একটা সস আর চিলি সস দিলে এরকম একটা কালার হবে, কোনোটা কারোর গায়ে লাগছে না, ছেলেও যাচ্ছে না, যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম মাংসটা। এটা একদমই নতুনত্ব, তোমরাও বাড়িতে ছিপে যদি না খেতে চাও এইভাবে করবে, দেখবে খুব টেস্ট লাগবে, খেতেও ভালো লাগবে। চট জলদি বানিয়ে নাও। এবার লাভিয়ে নেবো, সুন্দর লাগছে ছিপড়ে চিকেন, এইভাবে বানাবো ভাবতেই পারিনি। বন্ধুরা কি সুন্দর লাগছে, এবার সস দিয়ে খেতে হবে। ছিপড়ে চিকেন তো কেউই ভালোবাসো না, কেউ আবার ভালোবাসে, কেউ ভালোবাসে না, আমাদের বাড়ির লোক কেউ ভালোবাসে না। ছিপড়েকে গতি করবো নিজের আইডিয়া দিয়ে আমি আজকে চিকেনটাকে এইভাবে ফ্রাই করে সুন্দরভাবে আমি রান্না করেছি, গুছিয়ে একদম। আর আশা করি খুব টেস্ট হবে, এখনও খাইনি, আর এখন দেখাচ্ছি তোমাদের, খেয়ে বলবো কেমন হয়েছে। এলাম চিকেনগুলোকে সুন্দর রান্না করেছি, দারুণ বন্ধুরা, তোমরাও বাড়িতে বানিয়ে খাও, দুর্দান্ত, ভাবতেই পারো এত সুন্দর হবে। ও কি টেস্ট, কি সুন্দর।